মুর্শিদাবাদের গ্রামাঞ্চলে এমন দৃশ্য আগে কেউ দেখেনি। ঘরের মেঝেতে ঢালাও নগদ টাকা, একের পর এক ট্রাঙ্ক খুলে রাখা, চারদিকে প্রায় ৩০ জন মানুষ টাকাগুলো গুনতেই ব্যস্ত। পাশে শব্দ করছে আধুনিক টাকা গোনার মেশিন। একই সময় ঘরের বাইরে শত শত মানুষ মাথায় ইট, কাঁধে বালুর বস্তা আর ট্রাকে করে নির্মাণ সামগ্রী এনে জমা দিচ্ছেন। যেন এক ধর্মীয় আবেগে উত্তাল জনতা নিজেরাই গড়ে তুলতে নেমেছে নতুন বাবরি মসজিদ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিজের রাজনৈতিক ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় থাকলেও সাধারণ মানুষের চোখে এখন তিনি নায়ক। তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করার কয়েক ঘন্টার মধ্যেই এলাকায় যেন উল্টো স্রোত, মানুষ তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পর কয়েকদিনেই তার গঠিত ফান্ডে জমা পড়েছে বিপুল পরিমাণে অর্থ। নগদ টাকায় ভরে গেছে 11টি ট্রাঙ্ক, আর কিউআর কোডে স্ক্যান করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে 93 লক্ষ রুপি। নগদ অর্থ গোনার দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার আলেমরা। ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিন রেজিনগরে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। সে সময় তিনি জানান, নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৩০০ কোটি টাকা, তবে অর্থ নিয়ে তার বিন্দুমাত্র উদ্বেগ নেই। এই মসজিদ হবে মানুষের দানে, কোনো দলের ফান্ড নয়, জনগণের হাতেই এর ভিত্তি, বলেন হুমায়ুন কবির। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে নির্মাণস্থলে পৌঁছেছে লাখ লাখ ইট ও অসংখ্য বালুর বস্তা। শিশু থেকে বৃদ্ধ সবার অংশগ্রহণে যেন উৎসবের মতো পরিবেশ তৈরি হয়েছে সেখানে। রাজনৈতিক সমীকরণে শাসক দলের সাসপেন্ড আদেশ যতই কঠোর হোক না কেন, মসজিদ নির্মাণের আগে হুমায়ুন কবিরের জনপ্রিয়তা নতুন মাত্রায় পৌঁছেছে বলেই মনে করছেন স্থানীয়রা। দলের বন্যাই তার প্রমাণ। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।